আসলে আমি না একটা খুব ক্রুশিয়াল পেশেন্ট দেখছি রে, তোর সাথে একটু পরে কথা বললে হবে? মোহনা মোহনা শোন আমার কথা শোন, তুই আমাকে সত্যি কথা বলছিস তো? তুই সত্যি পেশেন্ট নিয়ে বিজি আছিস তো? হ্যাঁ। কেন, তুই কি আমায় সন্দেহ করছিস নাকি? দাদা তুই কিন্তু খুব ভালো করে জানিস এখন আমি পেশেন্ট আর হসপিটাল ছাড়া কিচ্ছু নিয়ে ভাবি না, কোনো দিকে আমি মন দিই না। আমি ব্যস্ত আছি বলছি তো, আমি পরে কল করছি তোকে। হ্যাঁ জানিস না রে বাবা, আমি খুব টেনশনে আছি। এই তুফান যদি এখন বেঁকে বসে তাহলে তো আমার পুরো খেলাটাই শেষ হয়ে যাবে। না 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 মোহনা আমায় বললো আজকেও হসপিটালে এসেছে। এখানে এসে জানতে পারছি মোহনা আজকে হসপিটালে আসেনি। তার মানে ও আমাকে মিথ্যে কথা বলল। আবার কি মোহনা কিছু করতে চাইছে? কিন্তু শুভ বলছি, চেনা কোনো ডাক্তার হলে না আদিকে বেটার হ্যান্ডেল করতে পারবে, তাই না? ধর যে ওর পাস্ট হিস্ট্রিটা জানে, এখানে ভালো ডাক্তার কে আছে আমরা তো জানি না, আমরা তো কাউকে চিনি না এখানে। বাবা একটা উপায় আছে। হ্যাঁ বল। ওই এর আগের বার যখন আদির ওরম অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ইন্ডিয়াতে একজন ডাক্তার ওর ট্রিটমেন্ট করেছিল 1 বছর ধরে। তো সেই সাইকিয়াট্রিস্টের সঙ্গে যদি আমরা যোগাযোগ করে বলি যে আদির ট্রিটমেন্টের দরকার, আবার মানে উনি তো আদির ব্যাপারে সবটা জানেন। ঠিক বলেছিস, দ্যাটস এ গুড আইডিয়া। আমরা তো ওনার সঙ্গে একবার কথা বলে দেখতে পারি। হ্যাঁ উনি আদির বিষয়ে সবটা জানেন, কিন্তু আর কোনো কিন্তু নয়। হ্যাঁ আর কোনো কিন্তু নয় শুভ, তুই ওই ব্যবস্থা কর, ওই ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আয়, বাড়িতে উনি চিকিৎসা করবেন। তাহলে ছেলেটাকে আর বাড়ির বাইরে নিয়ে যেতে হয় না। কিন্তু আমরা তো ওনার ওয়্যারঅ্যাবাউটস কিছু জানি না, আমরা কোথায় পৌঁছবো না কি? আমি ওর নাম্বার নিয়ে রেখেছিলাম আদির থেকে, আমি দেখি যোগাযোগ করতে পারি কিনা। আচ্ছা সে না হয় একজন ডাক্তারের ব্যবস্থা হলো, কিন্তু তার আগে আদি দাদু ভাইকে তো খুঁজতে হবে। গেল কোথায় সে? আবার কোনো বিপদে পড়লো না তো? এটাই তো মানে তো দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু আগে 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 ওকে না খুঁজে বার করতে হবে আমাদের। বাবা আমি দেখছি একবার, আমি যাচ্ছি, বরং সময় বললো যেখানে ঝামেলাটা হয়েছে আমি একবার খুঁজে দেখি। আচ্ছা হ্যাঁ যা তো বাবা, তুই সাবধানে থাকিস। পারি না, আমিও কোথাও দেখতে পাইনি। পাবো না মানে তাহলে কি ওয়েট করবো নাকি? সেছাড়া কোনো উপায় নেই। আমি শোন, আমি একবার যাই, আমি গিয়ে দেখি তাহলে। তুই সাবধানে হ্যাঁ হ্যাঁ আমি আসছি। বেশ হয়েছে, আবার শুভদি চাপে পড়েছে। আমার আর রিদ্ধির রিলেশনশিপটা রুইন্ড হবে, আর ও নিজের বরকে নিয়ে মজায় থাকবে। মোহনা না পারুক, গড ইজ দেয়ার, ঠিক ব্যবস্থা করে দিয়েছে। দাদা ভাইয়ের অবস্থাটা যদি আবার আগের মতন হয়ে যায় তাহলে বেশ হবে। কি ব্যাপার মাকাল বল, জেলে বন্দি হয়েছো কেন? আমার জায়গা আমার বাড়িতে আছো। আরে সাবাস, কাকা বেড়ে গেছে দেখছি। আর রাগাটাই স্বাভাবিক। কোথায় তোমার ওই রাজপ্রসাদের মতো বাড়ি, আর কোথায় এই জেলখানা? তুমি একটা জিনিস কি জানো মাকাল ফল, আমি ওই খুদার কাছে টোটাল থ্যাংক ইউ। কারণ তোমার ফেসের ডিজাইনের মতো আমার ফেসের ডিজাইন, আর তোমার বদনের ডিজাইনের মতো আমার বদনের ডিজাইন। তাই জন্যই কদিন আমি খুব ভালোভাবে আছি। একটা কথা বলতে হবে, তোমার পরিবারের লোকজন, তোমার বাচ্চা, তোমার বউ মেরে ফেলে তো আমার বউ বাচ্চা আমার পরিবার কারোর কাছে গেলে আমি তো মেরে ফেলে দেবো। মাকাল বল, ইংরেজিতে কিস্তি মারবে না। ভালোভাবে কথা বলছি, ভালোভাবে কথা বলো। মোটটা করবো যা কেউ ইংরেজিতে কিস্তি মারলে। আর কেলিও আমার বউকে টাচ করার চেষ্টা করলে আর কেলিও। শোন, আমার ক্যারেক্টারে কি লুজ মোশন আছে নাকি? কি ভেবেছিস আমার কি মাথা খারাপ হয়ে গেছে? অন্যর বউয়ের সঙ্গে আমি ইন্টারভিউ করবো? তুফানের ক্যারেক্টার ক্লিন। তুই একটাই সত্যি মাকাল বল, বৌদি হেভি ডেঞ্জার, খুব সন্দেহবাতিক। আমার মামনি বেবি ডল আরো বেশি ডেঞ্জার।
তো কি এমন কাজ করেছো তুই যার জন্য আমার বেবি ডল তোমাকে এই চিড়িয়াখানায় পুড়ে রেখেছে? কি এমন ডেঞ্জার কাজ করেছো? এই তুমি 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 এখানে কি করছো? চলো চলো এখান থেকে চলো। দাঁড়াও বেবি ডল, এখানে একটু এসছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি, বাকাল ফলের সময় দেখা হয়ে গেল। ছেলে ও কিন্তু ফুল সাইকো, মোহনা ইজ আ টোটাল সাইকো। ও কিন্তু তোমাকে জাস্ট ইউজ করে ও কিন্তু তোমায় ফেলে দেবে, শেষ করে দেবে। আমার কথা শোনো, মোহনা কেলেও। কি বলছো জানেমান? কিছু না, তুমি তুমি চলো, তুমি চলো, এসো এসো। আরে তুমি এসো না। মোহনা মোহনা হ্যাঁ আসলে আমার ছেলে আদি ও বাড়ি ফেরেনি, তো আমাদের খুব টেনশন হচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনারা যদি একটু খবর পান না, প্লিজ একটু জানাবেন আমাকে। হ্যাঁ আমাকে ফোন করে নেবেন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি অন্য জায়গায় খবর নিচ্ছি একবার। হ্যাঁ কিরে কিরে রিদ্ধি, খবর পেলি কোনো? না মা, কোনো খবর পাইনি। দাদাভাই কোথাও নেই, শুভ যেরকম বলেছিলেন, আমি কোথাও খুঁজেই পেলাম না দাদাভাইকে। কি ওখানে ওখানে নেই কি? আচ্ছা ঠিক আছে, একটু জানাবেন আমাকে প্লিজ। হ্যাঁ না পাড়াতেও খোঁজ নিলাম, হ্যাঁ সবাইকে বললাম, পাড়াতেও নেই। কি করি বলতো? দিন দিন আমাদেরকে এরকম টেনশনে কেন ফেলছে বলতো? আমি কিছুই বুঝতে পারছি না, হয়েছেটা কি? আরে শুভর সঙ্গে গেছিলি, শুভর সঙ্গে ফের কেন এরকম টেনশনে ফেলে যায় আমাদের? ভালো লাগে না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। আরে সে না হয় খুব ভালো করেছিস, কিন্তু ডাক্তার দেখাবি কাকে? সে তো হাওয়া। পেশেন্ট বাড়ি ফিরবে তারপরে তো ডাক্তার দেখাবে। পুলক তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও, প্লিজ পুলিশে খবর দাও। দাঁড়াও একটু অপেক্ষা করি, দেখি কি হয়, তারপরে না হয় পুলিশ। দেখো আলটিমেটলি পুলিশে যাওয়া ছাড়া তো কোনো অপশন নেই আমাদের কাছে, তাই না? এক্ষুনি করো না। আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখছি। বলছি তোমরা কি কেউ কিছু জানো অয়না কোথায় গেছে? তখন থেকে খুঁজছি, পাচ্ছি না, ফোন করছি, ফোনটাও ধরছে না। সে কি রে, অয়না কোথায় গেছে তুই জানিস না? না কিছু বলেই যায়নি, জাস্ট বললে বেরোচ্ছি, বেরিয়ে গেল। ফোন করছি, ফোনটাও তো ধরছে না। আর ভালো লাগছে না। একে আদি কোথায় গেছে সেই টেনশন, তার মধ্যে আবার আমার মেয়েটা কোথায় চলে গেল। এই রূপক, উফ অত টেনশন করিস না। ওনার কাছে পিঠে নিশ্চয়ই কোথাও গেছে, চলে আসবে। আগে আমরা আদিকে খুঁজে বার করি। দাঁড়া দাদামণি, ও বড্ডবার বেড়েছে, যখন তখন যেখানে ইচ্ছে চলে যায়, কাউকে বলে যাওয়াটা মনে করে না। আচ্ছা ঠিক আছে রূপক, এত উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ মেয়ে বড় হয়েছে, এখন একদম বকাবকি করবি না কিন্তু, একদম। দাদামণি তুই খুব ভালো করে জানিস ডিসিপ্লিন ইজ রিকোয়ার্ড। তুই আমাকে একটা কথা বল, ও নিউ ইয়র্কে কি এরম ছিল না? এখানে এসে ধরাকে সরাগার করেছে। ক্রমে বড় হচ্ছে তো মেয়েটা, বুঝতে পারছিস না? ভুল কিছু বলেনি রূপক, এখানে এসে যেন ওর বাইরের মেলামেশাটা ভীষণ বেড়ে গেছে। কাদের সঙ্গে যে মিশছে না। আরে বাবা, এরা ভাই বোন দুজনেই এক, দুজনের কেউ তো ফোনই ধরছে না। কোথায় যে রাখে ফোনটা কে জানে। এই তো আমার পার্স। তুমি আদ্রিতের বোন না? তুমি তোমার টায়ার পাংচার করে দিয়েছিলে। দিদি আপনার পার্সটা পেয়েছেন তো? তোমরা ওকে মারধর করো না, পুলিশের কাছে নিয়ে যাও। থ্যাঙ্কস। ইটস ওকে।